হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইংলিশ ক্লাস নিয়ে আলোচনা করছিলাম। তো অলরেডি আমরা 3টে ক্লাস করেছি, আজকে 4র্থতম ক্লাস, এবং এই 4র্থতম ক্লাসে আমরা কি করব, গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব, যেটাকে তোমরা ফ্রেজাল ভার্ব বলে চিনো। ওকে, এবং এখানে সব কোশ্চেনগুলো যেগুলো করব সেগুলো হচ্ছে PYQ বেসড কোশ্চেন। এই কোশ্চেনগুলো যে কোনো পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গলে যে পিএসসির পরীক্ষা আছে সেই পিএসসির যে কোনো পরীক্ষায় কিন্তু এগুলো আসা কোশ্চেন, ঠিক আছে? তো চলো সময় নষ্ট না করে সরাসরি কোশ্চেনে আসা যাক। ফার্স্ট কোশ্চেন দিচ্ছে, ইনস্টেড অফ টলারেন্স উই ক্যান সে। অর্থাৎ টলারেন্স মানে কি? টলারেন্স মানে সহ্য করে। দেখো, আমি প্রত্যেকটা জিনিস তোমাদের এখানে বাংলা লিখে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো। ওকে, তো টলারেন্স মানে হচ্ছে সহ্য করা। তাহলে এর পরিবর্তে বলেছে আমরা কোন ফেজাল ভাবটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে দেখো, বিয়ারন মানে কি? বিয়ারন মানে হচ্ছে নির্ভর করা। বিয়ার ইন মানে হচ্ছে মনে রাখা। বিয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা। আর বিয়ার অ্যাট মানে হচ্ছে নির্দিষ্ট কোনো ফ্রেম জালে, মানে বিয়ার অ্যাট এটা কোনো নেই আর কি, ঠিক আছে? এই জন্য দিইনি। তাহলে দেখো, টলারেন্স মানে সহ্য করা, আর বিয়ার উইথ মানে হচ্ছে কি? সহ্য করা। তাহলে আমরা টলারেন্সের পরিবর্তে কি করতে পারি? বিয়ার উইথ লিখতে পারি। তাহলে তুমি ফ্রেজাল ভার্বে টলারেন্স যেখানে লেখা থাকবে সেখানে তুমি কিন্তু বিয়ার উইথ লেখা যায়। ওকে, নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট ফ্রেজাল ভার্ব। অর্থাৎ প্রান্তিক বা অবহেলিত মানুষের কখনো ড্যাশ করে না। এখানে কি দিয়েছে? প্রান্তিক মানে কি? যারা গরিব মানুষ তাদের কি বলেছে? অবহেলা করো না। এখানটা কি হবে না? অবহেলা করো না। তাহলে অবহেলা বা ঘৃণা বলতে পারো, ঠিক আছে? তাহলে কি হবে না? লুক ওভার মানে হচ্ছে পরীক্ষা করা, এটা হবে না। লুক ডাউন মানে ঘৃণা করা বা ছোট করে দেখা, ঠিক আছে? লুক থ্রু মানে হচ্ছে মন দিয়ে পড়া, যেটাকে রিড বলি আমরা। আর লুক ইন্টু মানে হচ্ছে তদন্ত করা, ইনভেস্টিগেট, এটা হবে, ঠিক আছে? তাহলে আমার কি হবে না? লুক ডাউন হবে অ্যান্সার, অর্থাৎ ছোট করে দেখবো না। প্রান্তিক বা অবহেলিত মানুষদের কখনো ছোট করে দেখা উচিত নয়। দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু। অর্থাৎ ডিটেকটিভ, যিনি ডিটেকটিভ গোয়েন্দা, হঠাৎ করে তিনি একটা ক্লু খুঁজে পেলেন, ঠিক আছে? তাহলে এখানে কি হবে না? দেখতে পেলেন হবে, তাই তো? তাহলে কি হবে? গিভ ইন মানে বশ্যতা স্বীকার করা হবে না নিশ্চয়ই। এটা হচ্ছে স্যারেন্ডার হলে হতো। স্যারেন্ডার মানে হচ্ছে গিভ ইন হবে, ঠিক আছে? কাম অ্যাক্রস মানে হঠাৎ করে খুঁজে পাওয়া। তাহলে আমার অ্যান্সার কি হবে? হঠাৎ। তাহলে ডিটেকটিভ হঠাৎ করে একটা ক্লু খুঁজে পেলো, তাহলে কি হবে? কাম অ্যাক্রস হবে। ফিল আপ মানে হচ্ছে পূর্ণ করা, বলেন ফিল আপ, ফর্ম ফিল আপ করলাম এটা। আর ফেল ডাউন মানে হচ্ছে নিচে পড়ে যাওয়া, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে কাম অ্যাক্রস হবে আমার অ্যান্সার। দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমোরো। শিক্ষক আগামী দিনে একটা নতুন অধ্যায় শুরু করবেন, তাই তো? অ্যাকচুয়ালি হবে শুরু করবেন। তাহলে দেখে টেক ওভার মানে হচ্ছে দায়িত্ব গ্রহণ করা। টেক আপ মানে হচ্ছে শুরু করা। তাহলে দেখো, টেক আপ হচ্ছে আমার অ্যান্সার হবে। টেক ডাউন মানে হচ্ছে লিখে নেওয়া, যেটাকে আমরা রাইট ডাউন বলবো, ঠিক আছে? রাইট ডাউন বলবো, ঠিক আছে? আর টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা, ঠিক আছে? এটা হচ্ছে রিমুভ হবে, ঠিক আছে? রিমুভ। তাহলে এই হচ্ছে, এগুলো কিন্তু লিখে রাখবে, ঠিক আছে? তাহলে তাহলে অ্যান্সার কি হবে না? হচ্ছে টেক আপ। ওকে, কল আপ মিনস, দেখো WBCS 2018 কোশ্চেন পড়েছিল। কল আপ মানে হচ্ছে স্মরণ করা, ঠিক আছে? কল আপ মানে শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। তাহলে হচ্ছে রিমেম্বার একটা আছে, আর একটা হচ্ছে রিকল, রিকল, ঠিক আছে? এখানে রিকলডলি আছে। তাহলে এখানে কি হবে? হচ্ছে রিকল্ড হবে অ্যান্সার, স্মরণ করা, ঠিক আছে? অ্যান্টিসিপেট মানে হচ্ছে অনুমান বা প্রত্যাশা করা, এটা হবে না। বিফ্রেন্ড মানে হচ্ছে বন্ধুত্ব, আর ইনভাইট মানে আমন্ত্রণ। তাহলে হচ্ছে রিকল বা রিমেম্বার, এটা যে কোনো একটা থাকলে কিন্তু হতো। ওকে, fill in the blanks with the correct phrasal verb with the opposition proved below. The boss simply could not his inefficiency anymore. বস তার অদক্ষতা সহ্য করতে পারছিলেন না, ঠিক আছে? তাহলে সহ্য করতে পারছিলেন মানে কি? এটা হচ্ছে টলারেন্স, যেটা বললাম, ঠিক আছে? এটা হবে পুট আপ উইথ। পুট আপ উইথ মানে কি? সহ্য করা। টলারেন্স মানে হচ্ছে কিন্তু সহ্য করা। আর পুট আপ মানে কি? স্থগিত রাখা, কোনো একটা কাজকে স্থগিত রাখবে, ঠিক আছে? পুট ডাউন মানে হচ্ছে নিচু করা, ঠিক আছে? বা দমন করা, পুট ডাউন। আর পুট অ্যাক্রস মানে হচ্ছে কি? হচ্ছে কামে বোঝানো আর কি, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? পুট আপ উইথ মানে হচ্ছে টলারেন্স, সহ্য করা। ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপোজিশন অপশন, প্রোভাইড দ্য টু মিনিংফুল সেন্টেন্স। আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে। আমি মে মাস পর্যন্ত আমরা চাকরির ড্যাশ থাকবে, ঠিক আছে? তাহলে কি হবে? ধরে থাকবো বা বহাল থাকবো, এরকম হবে তো। তাহলে কি হবে? হোল্ড অন। হোল্ড অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, মানে হচ্ছে আমি আমার চাকরিটা মে মাস পর্যন্ত চালিয়ে যাবো। তাহলে কি হবে? অ্যান্সার হচ্ছে হোল্ড অন হবে। হোল্ড আপ মানে কি? না হচ্ছে বাধা দেওয়া। হোল্ড ইন মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, আর হোল্ড মানে ধরে রাখা, তিনটাই হবে না। তাহলে অ্যান্সার কি হবে? না হোল্ড অন মানে হচ্ছে লেগে থাকা বা চালিয়ে যাওয়া, মানে আমি মে মাস পর্যন্ত আমার চাকরিটায় বহাল থাকবো। দ্যাট ডিসাইডেড টু হিজ নাম্বার ইন দিস ইয়ের পেজ।
তারা কি করলো, ডিসাইড করলো কি করার জন্য, যে তার নাম্বারটা ইয়েলো পেজে রাখার জন্য। ঠিক আছে, তাহলে মানে খুঁজে বার করার জন্য এটা হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে না, লুক আপ মানে হচ্ছে খুঁজে বার করা। এই দেখো লুক আপ মানে হচ্ছে খুঁজে বার করা, লুক ইন্টু মানে হচ্ছে তদন্ত করা। তদন্ত কিছু হয়, কোনো একটা কেস হলে ইনভেস্টিগেশনও যদি হয় তখন তদন্ত হয়, তাই না? আর কি বলে, লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, লুক অ্যাট মি, ঠিক আছে, লুক অ্যাট হার, তার দিকে তাকানো। ঠিক আছে, আর লুক অর এখানে কোনো ফেজাল ভার্ব কিন্তু নয়। ওকে, তাহলে অ্যান্সার কি হলো, লুক আপ হলো অ্যান্সার। দেওয়ার আছে ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন। ঠিক আছে, ইনসার্ট দ্য কারেক্ট ফেজাল ভার্ব। মধ্যরাতে একটি ট্রেন ড্যাশ ঘটনা ঘটেছিল, তাহলে এখানে কি হবে না, দেখো হোল্ড আপ মানে মধ্যরাতে ট্রেনটাকে বাধা দেওয়ার চেষ্টার ঘটনা একটা, মানে ডাকাতি। তাহলে অ্যান্সার কি হবে, হোল্ড আপ হবে। ওকে, হোল্ড ইন মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, আর হোল্ড আউট মানে হচ্ছে প্রতিরোধ বা ধৈর্য করা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে, হোল্ড আপ কিন্তু আমার অ্যান্সার। নেক্সট দেখো, ইন এ মোমেন্ট অফ হারি দ্য ফাইল হ্যাভ বিন ড্যাশ বাই হ্যামিল্টন। ঠিক আছে, অর্থাৎ কি না, তাড়াহুড়োর সময় হ্যামিল্টন ফাইলগুলি কি করেছিল। ঠিক আছে, তো তাড়াহুড়ো করার সময় খুঁজে তো বার করা যাবে না, তাড়াহুড়ো করলে খুঁজে যাবে না। ঠিক আছে, তাহলে কি হবে, কাস্ট আউট মানে বের করা, তাড়াহুড়ো করে বের করা যাবে না, তাহলে কি হবে, কাস্ট আপ মানে হচ্ছে যোগ করা বা হিসাব করা, এটা হবে না। কাস্ট অ্যাসাইড মানে হচ্ছে কি দূরে রাখা, অর্থাৎ তাড়াহুড়ো করে কি হয়েছিল, ফাইলগুলো সে দূরে রেখেছিল, তাড়াহুড়ো করতে যেয়ে ফাইলগুলো সে দূরে রেখেছিল। তাহলে অ্যান্সার কি হবে, কাস্ট অ্যাসাইড কিন্তু আমার অ্যান্সার হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড গিভেন বিলো। হি ওয়ান্টেড টু ড্যাশ আউট, সে বাইরে ড্যাশ চেয়েছিল। ঠিক আছে, সে মানে চিৎকার ডাকাডাকি হবে। হি ওয়ান্টেড টু কল আউট হবে, কল আউট মানে চিৎকার করা, তাহলে এখানে কি হবে, কল আউট। ওকে, আর্কস আউট নয়, অর্ডার আউটও নয়। দেয়ার আছে নো ড্যাশ ইন দ্য রেন। ঠিক আছে, বৃষ্টি কমার কোনো লক্ষণই নেই হিসাব মতো, তাই তো। তাহলে কমা বা থামার ইংরেজি হচ্ছে লেট আপ। ঠিক আছে, কমে যাওয়া বা থামার ইংরেজি কি হবে, লেট আপ। আর লেটির মানে কি হচ্ছে প্রবেশ করা, লেট অফ মানে হচ্ছে রেহাই দেওয়া, লেটস গো মানে হচ্ছে ছেড়ে দাও। ঠিক আছে, লেটস গো দ্য ম্যাটার বলে না, তো ড্রপ দ্য ম্যাটার এটা। তাহলে লেট আপ মানে কি, লেট আপ মানে হচ্ছে লক্ষণ, কোনো লক্ষণই নেই, মানে ছেড়ে বৃষ্টি থামার কোনো নামই নেই। দেয়ার ওয়াজ নো লেট আউট ইন দ্য রেন, অর্থাৎ বৃষ্টি কমার কোনো লক্ষণই নেই। খুব একটা ভালো ইংরেজি, এখন বর্ষাকাল। ঠিক আছে, এটা বলতেই পারো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভার্ব। দ্য গার্ল ড্যাশ হার মাদার। ঠিক আছে, তাহলে মেয়েটি কি, অপশনগুলো যদি আছে বলছে টেক্স আফটার মানে হচ্ছে সাদৃশ্য, তাহলে মেয়েটি তার মায়ের মতন দেখতে, না মেয়েটি মাকে ডেকে আনা হবে, না স্থগিত রাখা হবে, সঞ্চয় করা হবে, তিনটার মধ্যে একটা হবে না, তাহলে কি হবে, টেক্স আফটার, অর্থাৎ মেয়েটা তার মায়ের মতন কিন্তু দেখতে। দ্য গার্লস লুকস আফটার হার মাদার। হিজ ফ্রেন্ড ড্যাশ হিজ ওয়ার্ড মাস টু হিজ ডেসপায়ার, অর্থাৎ তার বন্ধু তার কথা ভঙ্গ করা অত্যন্ত হতাশ হয়ে পড়েছিল। তাহলে কি হবে না, হচ্ছে মানে হিজ ফ্রেন্ড ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম মানে দূরে চলে যাওয়া। ঠিক আছে, তা এমন কথা বলেছিল দূরে চলে গেল, তাহলে কি হবে, ওয়েন্ট ব্যাক অন হবে কিন্তু আমার অ্যান্সার, কথা বা প্রতিশ্রুতি ভঙ্গ করা। বা ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম মানে দূরে চলে যাওয়া, ওয়েন্ট উইথ এটা হবে না, ওয়েন্ট ইন মানে ভিতরে হবে না। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভার্ব ইন দ্য ব্ল্যাঙ্কস বিলো দ্য মেক্স দ্য সেন্টেন্স মিনিংফুল। উই শুড ড্যাশ ফর এ রেনি ডে। ঠিক আছে, আমাদের দুর্দিনে ড্যাশ কি করা উচিত। ঠিক আছে, তাহলে এখানে দেখা আছে, তাহলে দুর্দিনের জন্য আমাদের কি না হচ্ছে পুট ডাউন মানে কিছু লিখে রাখা উচিত, হবে না। পুট ইন মানে খাটাতে দেওয়া উচিত, না পুট সামথিং বাই মানে সঞ্চয় করা উচিত। ঠিক আছে, বা কোনো কাজ স্থগিত করা। তাহলে হচ্ছে আমাদের বর্ষা যখন আসবে তখন কি করবে, আমরা কিছু সঞ্চয় করে রাখবো। ঠিক আছে, এই ছিল তোমাদের কোশ্চেন। ঠিক আছে, তো 15টা কোশ্চেন আজকে করলাম, নেক্সট পার্টে আমরা আবার 15টা কোশ্চেন করবো। টোটাল মনে হয় পিওয়াই কিউ এখানে 30টাই দেওয়া আছে, 30টাই আমরা পিওয়াই কিউ করবো। তার হচ্ছে পার্ট 1 গেল, এরপর আমরা কিন্তু করব পার্ট 2। ওকে, চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তখন যেন ভালো থাকো। যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে।